আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কাছে দূরে যেখান থেকে বসে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আবার একটা ছোট্ট লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিও শুরুতে একটা লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি। একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখবেন। আজ সকাল থেকে ভিডিও স্টার্ট করিনি। সকালের নাস্তা খাওয়া হয়েছে, ঘর গোছানো হয়েছে, মানে সকালের যা কাজ সব শেষ করে এখন গতকাল রাতে কিছু গোছারি সদাই এনেছে, তো সেগুলো গুছিয়ে নিচ্ছি। ভাবলাম এখান থেকে ভিডিওটা শুরু করি। যেই ভাবনা সেই কাজ। ক্যামেরাটা অন করে কাজ করা শুরু করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর সকাল থেকে ভিডিও স্টার্ট না করার কারণ হচ্ছে ছেলের এক্সাম আছে, তো সেখানে আমাকে যেতে হবে টাইমলি, তাই একটু তাড়াহুড়ো করে সকালের কাজগুলো শেষ করছি। আমরা যারা গৃহিণীরা আছি, আমাদের দেখা গিয়েছে স্বামী, সন্তান, সংসার, আদার্স সব কিছু শেষ করে তারপরে হচ্ছে নিজেদের শখের জায়গায় আসতে হয়। তো আমিও কিন্তু তার থেকে ব্যতিক্রম নয়। এগুলো গুছিয়ে নিতে নিতে দেখা যায় আমার শখের জায়গায় আসতে অনেকটা লেট হয়ে যায়। তো সেখান থেকে ভিডিওটাও অনেক লেট করে করে আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে একটা মোল্লা সল্ট যে লবণটা, এটা একটু মোটা দানার, এটা এনেছি আমি মাছ ক্লিন করার জন্য। মূলত এটা দিয়ে মাছটা ক্লিন করলে অনেক ভালো ক্লিন হয় আর ভালো লাগে আমার কাছে। তো এদিক থেকে দুপুরে রান্না বান্নার জন্য সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি। এখন রান্না করব না, ছেলেকে নিয়ে স্কুলে যাব, ওকে দিয়ে এসে তারপরে হচ্ছে দুপুরে রান্না করব। তো ওর এক্সাম শুরু হয় হচ্ছে 2টা থেকে। তবে আমার বাসা থেকে যেহেতু অনেকটা দূর, তাই আমাকে একটু আগে বের হতে হয়। একটু না, বলতে গেলে প্রায় 1 ঘন্টা আগে বের হতে হয়। তো সব মিলিয়ে আর দুপুরে রান্নাটা শেষ করতে পারিনি, গুছিয়ে রেখে গিয়েছি, এসে ঝটপট রান্না করে নেব। আর এই তো আল্লাহর নাম নিয়ে ছেলেকে নিয়ে বের হয়ে গিয়েছি। আর আজ ছিল ওর শেষ দিন, এক্সাম আজকে শেষ, বন্ধ পড়ে যাবে, তো একটু খুশি খুশি মন নিয়ে যাচ্ছে। আর এই তো আমরা বাস থেকে নেমে তারপরে রিক্সা নিয়ে স্কুলে যেতে হয়। তো যেই পথ ধরে যাব সেই পথে এই গরুর হাট বসেছে, বেশ অনেকটা হেঁটে গিয়ে তারপরে হচ্ছে রিক্সায় উঠতে হবে। তো আমার ছেলে তো গরু দেখে অনেক খুশি। এই বছর ওর ফার্স্ট টাইম গরুর হাট দেখা, এখনও গরুর হাটে যায়নি। তো পরীক্ষা শেষ হলে গরু আনা হবে, গরুর হাটে যাওয়া হবে, অনেক খুশি। আর আমি যখন ভিডিও করছি তখন কিন্তু গরুর হাটটা মাত্রই বসেছে। আর এখন যখন বয়স দিয়েছি তখন কিন্তু একদম শেষের দিকে, আর এর মধ্যে আমাদের গরুটাও কেনা হয়ে গিয়েছে। এখন একটা মেডিসিন আপনাদের সাথে শেয়ার করছি। আজ যখন বয়স দিচ্ছি এটা ঠিক তখনকার একটা ভিডিও, গতকাল রাতের বলতে পারেন। আমাদের গরু কেনা হয়েছে, তো গরুটাকে উঠানোর সময় একটু ব্যথা পেয়েছে, বেশ অনেকটা রক্ত বের হচ্ছে, কেটে গিয়েছে। তো আমার হাজব্যান্ড ট্রাকে থেকে আমাকে ফোন দিয়েছে, গরুটা অনেকটা ব্যথা পেয়েছে, কি করব। তো আমার মাথায় হঠাৎ করে এই মেডিসিনটার কথা চলে এসেছে। আমি ছোটোবেলা যখন আমার নানার বাড়িতে দেখেছি, আমার নানা, আমার মামারা গরু পালতো, গরু মানে ছোটোখাটো ব্যথা পেলে এই মেডিসিনটা ওনারা ইউজ করতো, বেশ অ্যান্টিবায়োটিকের কাজ করতো এটা। তো আমিও সেই মেডিসিনটা বানিয়ে ফেললাম আর ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি, কারণ এখন অনেকেই গরু কিনবেন আর বেশ অনেক দূর দূরান্ত থেকে কোরবানির গরুগুলো আসে। এই ধরনের ব্যথা স্বাভাবিক বেশিরভাগ গরু পায়। তো কোরবানির আগে গরুটা সুস্থ স্বাভাবিক থাকাটাও একটা বড় বিষয়, তাই শেয়ার করেছি। যদি কারো প্রয়োজন মনে হয় বা কারো কোনো উপকারে আসে তাহলে একটু হলেও তো আমার ভিডিও থেকে কেউ উপকৃত হবেন, এই চিন্তা করে শেয়ার করেছি। 1.5 চামচ পরিমাণ আমি হলুদ নিয়েছি, সেই সাথে 1.5 চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। আর যে জায়গায় কেটে গিয়েছে সেখানে শুধু লাগিয়ে দিলে হবে। কাটার পরিমাণটা দেখে 2বার 3বার যতবার প্রয়োজন মনে করেন ততবার লাগিয়ে দিবেন।
ইনশাল্লাহ শুকিয়ে যাবে। আর এখন তো গরুটা নিচে নিয়ে এসেছে আর আমরা সবাই গরু দেখতে এসেছি। এসে দেখছি গরুটা অনেক বেশি পাগলামো করছে। এখানে অনেক গরু হবে, তবে আমাদের গরুটা সবার আগে এসেছে। আমার ছেলে মেয়ে গরু অনেক বেশি পছন্দ করে, ওরা একটু আগে আনলে খুব খুশি হয়, তাই ওর বাবা 2-3 দিন আগে গরু নিয়ে আসে। তো এসে দেখছিলাম এত পাগলামি করছে গরুটা, অনেক রাগ। তো ওর সাথে কিছু লোক এসেছে, মানে যাদের গরু ওনারা এসেছে, ওনারা এসে ঠিকমতো বেঁধে দিয়ে গিয়েছে। তখন আর মেডিসিনটা লাগানো সম্ভব হয়নি, কারণ অনেক বেশি লাফালাফি করছিল ও। পরবর্তীতে যখন ও স্থির হয়ে বসেছে তখন লাগিয়ে দিয়েছি, আর ইনশাল্লাহ এখন একদম শুকিয়ে গিয়েছে। এটা হচ্ছে সেদিনের একটা ভিডিও। ছেলেকে নিয়ে স্কুলে গিয়েছি, তখন মেয়েও সাথে ছিল। তো মূলত মেয়ের যাওয়ার চিন্তা ভাবনা ছিল, ও একটা মানে ঈদের দিন সকালে পরার মতো একটা কিছু চাচ্ছে, মানে এগুলা কুর্তি টাইপের। তো বেশ কয়েকটাই চেয়েছে, ওর পছন্দ হয়নি। অনেক সময় ঘুরেছি, আরও কিছু টুকিটাকি কেনাকাটা করেছি, সেগুলো আর আপনাদের সাথে কিছু শেয়ার করা হয়নি। আর ও বেশ কিছু কুর্তি জামা দেখেছে, ওর ভালো লাগেনি, পছন্দ হয়নি বলে আর নেওয়া হয়নি। ও বলছিল এগুলো কিছু ওর আগে পরা হয়েছে আর বেশিরভাগই পুরনো, ওর ভালো লাগেনি, তাই আর নেওয়া হয়নি। তো শপিংয়ে ঘুরতে ঘুরতে পুরনো একটা ছোট্ট কথা আপনাদেরকে আবারও মনে করিয়ে দিই। যদি কেউ আমার চ্যানেলে আজই নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, সেই ভালো লাগা থেকে হলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর খুব বেশি ভালো লাগলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক, আপনাদের একটা শেয়ার আমার চ্যানেলের জন্য অনেক বড় পাওয়া। আপনাদের একটা লাইকে আমাকে পৌঁছে যেতে সাহায্য করবে আপনাদের মতো অনেক ভাইয়া আপুর কাছে। আল্লাহর অশেষ রহমতে আমার গত ভিডিওগুলোতে বেশ অনেকটা ভিউজ হয়েছে, বেশ কিছু সাবস্ক্রাইবারও হয়েছে। এতে করে আমি অনেক বেশি খুশি। আর যারা আমাকে দূর থেকে ভালোবাসা দিচ্ছেন, আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এদিক থেকে ছেলের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, তো আজকে শেষ দিন বলছিল আমি বন্ধুদের সাথে কিছু সময় কাটাবো। তো খেলাধুলা করছে আর সবাই তো অনেক বেশি খুশি, ঈদের আনন্দ, তারপরে পরীক্ষা শেষ, স্কুল বন্ধ, সব বন্ধুরা মিলে অনেক বেশি এনজয় করছে। কিছু সময় আমি বসেছিলাম, ওদেরকে একটু সময় দিয়েছি, ওরা খেলাধুলা করে তারপরে বাসায় যাবে। এই তো দেখতে পাচ্ছেন ওদের কি যে খুশি ওরা। এখন রিক্সা নিয়ে নিয়েছি বাসার উদ্দেশ্যে। তো রিক্সা থেকে নেমে ওই যে তাকে যাওয়ার সময় কথা দিয়েছি গরু ধরতে দেব, সে সেটা করবে। তো এখন হেঁটে হেঁটে দেখছিল কোন গরুটা ঠান্ডা ভালো। লোকটা আবার বলে দিচ্ছে এটা ধরবা না, এটা কিন্তু অনেক রাগী। তো ধরেনি, আর এটাকে ধরার খুব ইচ্ছা ছিল লালটা, পরে আর ধরা হয়নি। পরবর্তীতে সাদাটা ঘুমিয়ে আছে দেখে সাদাটার কাছে গিয়ে ওকে একটু আদর করলো। তারপরে সাদা এই যে আরেকটা গরু, এটা বেশ সুন্দর, খুবই কিউট, ওর চেহারাটা সত্যি অন্যরকম একটা সুন্দর ছিল। এর পাশে বেশ কিছু সময় আমার ছেলে ছিল। আর গরুটা অনেক লক্ষ্মী, অনেক ভালো, একদম চুপচাপ দাঁড়িয়ে আছে। আর আমার ছেলে অনেক সময় লাগিয়ে আদর করেছে। আর এই তো এভাবে গরু দেখতে দেখতেই ওর বেশ অনেকটা সময় এখানে লেট করেছে। বলতে গেলে সেদিন আমাদের বাসায় আসতে আসতে অনেকটাই লেট হয়ে গিয়েছে, কারণ সে গরু দেখে তার মন ভরছে না, একের পর এক গরু ধরছে, একের পর এক গরুর কাছে যাচ্ছে। ওর আসলে গরুর প্রতি অন্যরকম একটা মায়া। আমি যখন ওকে গ্রামে নিয়ে যাই, ও গরু, তারপরে হচ্ছে হাঁস, মুরগি, ছাগল, এগুলো দেখলে একদম মানে কাছ থেকে গিয়ে দেখতে চায়। আর এখন হচ্ছে এখানে গরুর যে লোকেরা গোসল করছে, ওখানে গিয়ে হাত ধুয়ে তারপরে চলে আসছে আর কি, শেষ গরু দেখা। বাসায় এসে অফ ক্যামেরায় আমি রান্না বসিয়ে দিয়েছি, ওরা দুই ভাই বোন গোসলে ঢুকেছে, কারণ গরু টরু দেখেছে। গরুর হাটে, বলতে গেলে হাটেই তো আমরা ঘুরেছি। তো আমি আগে রান্নাটা বসিয়ে দিয়েছি, পরে গোসল করব।
আর ওরা দুইজন গোসল করতে করতে আমার রান্নাটা মোটামুটি শেষের দিকে। এখানে আমি চিংড়ি মাছ দিয়ে মানে ছোট চিংড়িটা দিয়ে আমি মিষ্টি কুমড়া রান্না করেছি। সেই সাথে হচ্ছে চিচিঙ্গা যে সবজিটা সেটা দিয়ে একটু আলু আর মাছের পেটের মাছটা দিয়ে আমি একটু ঝোল ঝোল রান্না করে নিয়েছি। আর অফ ক্যামেরা ভাত রান্না হয়ে গিয়েছে আর কহি দিয়ে ডিম ভাজি করেছি। এটা আমার ছেলের বেশ পছন্দের একটা খাবার। তবে আমাদের সব মিলিয়ে দিন একদম শেষের দিকে, এখন প্রায় 5:30 বেজে গিয়েছে। তো আমাদের আসলে যেমন ক্যামেরার সামনে সাজিয়ে গুছিয়ে টেবিলে পরিবেশন করে খাওয়াটার একটা মুহূর্ত আপনারা দেখেন, তেমন কিন্তু ক্যামেরার পিছনের জীবনও আছে। সবসময় যে একদম সাজিয়ে গুছিয়ে বসে সবাই মিলে খাওয়া হয় সেটা কিন্তু সবসময় হয়ে ওঠে না। ব্যস্তময় এই জীবনে একদিন এক এক রকমে কেটে যায়। তো আজ ক্যামেরার পিছনের কিছু অংশ বলতে গেলে শেয়ার করে ফেললাম। আমি যখন অনেক বেশি ব্যস্ত থাকি তখন কিন্তু এইভাবে খাবার নিয়ে দুই ছেলে মেয়েকে নিয়ে খেয়ে ফেলি। এতে করে ওরা অনেক বেশি খুশি হয়, আমারও অনেক সময় বেঁচে যায়। আসার পথে একজন মামা দেখছিলাম এগুলো বিক্রি করছে, তো সেট মিলিয়ে পাইনি যেহেতু, তাই আর বেশি আনিনি, 2টা নিয়ে এসেছি। তো কোথায় লাগাবো ভাবতে ভাবতে ভাবলাম যে সুইচ বোর্ডের উপরে লাগিয়ে দিই, বেশ ভালো লাগবে। তো এই তো আমি এই 2টা ওয়ালমেট এনেছি। তো এই ছিল সব মিলিয়ে আমার আজকের ভিডিও। কথা বলতে বলতে একদম শেষের দিকে চলে এসেছি। আশা করি আপনারা ধৈর্য সহকারে আমার সাথে এতক্ষণ ছিলেন। যারা আমাকে এ পর্যন্ত দেখেছেন, আমাকে সাপোর্ট করেছেন, আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।